আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব এই মুহূর্তে সর্বশেষ হাতে পাওয়া ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের সংবাদ শিরোনাম। শুরুতেই শিরোনাম, এরপরেই বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব ইসরায়েল বা হামাস নয়, যুদ্ধের নাটের গুরু আসলেকে জানিয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। পরেই জানিয়ে দেব হামাসের কঠিন প্রতিরোধ হামলায় দিশেহারা ইসরায়েলি বাহিনী। জানিয়ে দেব উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র ইরানের শক্তি ও ইসরায়েলের জন্য আতঙ্ক। এরপরেই থাকছে ফিলিস্তিনি ভাইদের বাঁচানো সম্মিলিত প্রচেষ্টা, এখনই সময় বললেন যুবরাজ সালমান। সর্বশেষ জানিয়ে দিব গাজায় হামলা বন্ধ না হলে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি হিজবুল্লাহর। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। ইসরায়েল বা হামাস নয়, যুদ্ধের নাটের গুরু আসলেকে জানিয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সৌদি আরব আয়োজিত একটি আরব ইসলামিক সম্মেলনে যোগ দিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সেখানে গাজার যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে আরব দেশগুলির মধ্যে। ইসরায়েল বা হামাস নয়, পশ্চিম এশিয়ার গত এক মাসের বেশি সময় ধরে যে যুদ্ধ চলছে তার নাটের গুরু আসলে অন্য কেউ, তারই নাম নিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। একটি সম্মেলনে যোগ দিয়ে তিনি জানিয়েছেন, এই যুদ্ধের নৌপথ্যের মূল হোতা হলো আমেরিকা। তারাই আসল অপরাধী। গাজা ইসরায়েলের ধ্বংসলীলায় প্রধান সহযোগীও বটে। সৌদি আরব আয়োজিত একটি আরব ইসলামিক সম্মেলনে যোগ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। সেখানে গাজার যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। যুদ্ধে আমেরিকা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করার কড়া ভাষা তাদের নিন্দা করেছেন রাইসি। অভিযোগ, গাজায় যত বোমা ফেলেছে ইসরায়েল তা অন্তত 60টি পরমাণু বোমার সমান। ইসরায়েলের উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রয়োগেরও ডাক দিয়েছেন ইরানের এই প্রধানমন্ত্রী ইব্রাহিম রাইসি। হামাসের কঠিন প্রতিরোধ হামলায় দিশেহারা ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ গাজায় স্থল অভিযানে হামাস যোদ্ধাদের ব্যাপক প্রতিরোধে চরম বিপর্যয়ের মুখে ইসরায়েলি সেনারা মাত্র 48 ঘন্টার ব্যবধানে নেতানিয়াহু বাহিনীর 160টি অবস্থানে হামলা চালিয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাপন্থী সংগঠনটি। নজিরবিহীন প্রতিরোধের মুখে অনেক জায়গায় পিছু হটতে বাধ্য হয়েছেন ইসরায়েলি সেনারা। গাজা উপত্যকাকে চারদিকে ঘিরে রেখেছে ইসরায়েলি সেনারা, স্থল অভিযান চালিয়ে যাচ্ছে। তবে হামাসের তীব্র প্রতিরোধের মুখে অনেক জায়গায় পিছু হটতে বাধ্য হচ্ছেন নেতানিয়াহুর সেনারা। গাজায় স্থল অভিযানের বেশ কিছু ভিডিও প্রকাশ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ। হামাস যোদ্ধাদের সঙ্গে উপত্যকাটির বিভিন্ন জায়গায় সম্মুখ যুদ্ধে নেতানিয়াহু বাহিনীর সদস্যদের লড়তে দেখা যায়। এতে ট্যাঙ্ক থেকে সরাসরি বেসামরিক ভবন লক্ষ্য করে নির্বিচারে গোলা নিক্ষেপ করেছে ইসরায়েলি সেনারা। তাদের দাবি, হামাস যোদ্ধারা এসব ভবনের ভেতরে লুকিয়ে আছে আর ভবনগুলোর নিচে আছে হামাসের টানেল নেটওয়ার্ক। বেশ কিছু টানেল ধ্বংসের দাবিও করেছেন ইসরায়েল, তবে এখন পর্যন্ত কোনো জিম্মির খোঁজ পাওয়া যায়নি তাদের। এটিকে গাজা ইসরায়েলি সেনাদের স্থল অভিযানের ব্যর্থতা হিসেবে দেখছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। আল জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছেন, গাজায় প্রতিরোধের পাহাড় গড়ে তুলেছে ফিলিস্তিনের স্বাধীনতাপন্থী সংগঠন হামাস। ইসরায়েলি সেনাদের উপর হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে সংগঠনটি। হামাস যোদ্ধাদের ব্যাডিকামে ধারণ করা এক ভিডিওতে দেখা যায় গোলার মাধ্যমে নেতানিয়াহু বাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক ধ্বংসের চিত্র। গোপন টানেল থেকে বের হয়ে চালানো হয় এসব হামলায় দিশেহারা ইসরায়েলি সেনারা। গাজার উত্তরাঞ্চলের ধ্বংসস্তূপ যেন গোলক ধাঁধায় পরিণত হয়েছে তাদের জন্য। কোনো দিক থেকে হামলা হতে পারে সেই ভয়েই আছেন তারা। গাজায় চলমান যুদ্ধে মাত্র 48 ঘন্টায় নেতানিয়াহু বাহিনীর 160টির বেশি অবস্থানে হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাপন্থী হামাস গোষ্ঠী। উত্তর কোরিয়ায় নতুন ক্ষেপণাস্ত্র ইরানের শক্তি ও ইসরায়েলের আতঙ্ক। উত্তর কোরিয়ার সঙ্গে ইরানের সখ্যতা প্রায় 4 দশকের। সেই সখ্যতার জেরে দেশ দুটিকে 2002 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ রেখেছিলেন অক্সিস অব ইলিভ তথা শয়তানের অক্ষশক্তির তালিকায়। এরপর হোয়াইট হাউসের যারা ক্ষমতা এসেছিল তারা বিভিন্ন অজুহাতেই এই বিভিন্ন ভিন্ন মতাবলম্বী রাষ্ট্র দুটির উপর চাপিয়েছিলেন বিভিন্ন রকমের অবরোধ। তবে কোনো অবরোধই দেশ দুটিকে পরাস্ত করতে পারেনি, বরং সামরিক দিক থেকে তারা হয়েছেন আরও শক্তিশালী। সম্প্রতি উত্তর কোরিয়া ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশটির ব্যাপক আকারের সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছেন। সেই কুচকাওয়াজে প্রদর্শন করা হয়েছিল হোয়াসং 15 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। দুই পাশে 11 চাক্কা বৈশিষ্ট্য গাড়িতে বয়ে আনা এই ক্ষেপণাস্ত্রকে আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয় দানব হিসাবে। শত্রুরা এই কৌশলগত অস্ত্রকে দেখেন বৈশ্বিক হুমকি হিসাবে। ইসরায়েলের জেরুজালেমের পোস্টে এক প্রতিবেদন
প্রতিবেদনে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি কিভাবে ইহুদি রাষ্ট্রের জন্য হুমকি তা তুলে ধরা হয়। বলা হয়, উত্তর কোরিয়ার সঙ্গে ইরানের কৌশলগত সুসম্পর্কের কারণে এই ক্ষেপণাস্ত্রের কারিগরি ও প্রযুক্তিগত তথ্য চলে আসতে পারে উপসাগরীয় অঞ্চলের দেশটির হাতে। বলা হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ব্যক্তিগত সম্পর্কের মধ্যেই উত্তর কোরিয়ার নতুন অস্ত্রের ঝলক দেখালো। এর মানে এই অস্ত্র দিয়েই ইরান সরকার ইসরায়েলকেও হুমকি দিতে পারে, এমনটি অতীতেও ঘটেছিল। ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিনি ভাইদের বাঁচানোর সম্মিলিত প্রচেষ্টার এখনই সময়, বললেন যুবরাজ সালমান। অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উপর অব্যাহত ও নৃশংস হামলার তীব্র নিন্দা করেছেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তিনি বলেছেন, গাজায় অপরাধের দায় সম্পূর্ণ ইসরায়েলের। এই মুহূর্তে বিশ্বের মুসলিম দেশগুলোকে একত্রিত হতে হবে আমাদের ফিলিস্তিনি ভাইদের জীবন বাঁচাতে। সম্মিলিত প্রচেষ্টার এখনই সময়। সৌদি আরবের রাজধানী রিয়াদে OIC ও আরব বিশ্বের দেশগুলো সম্মেলনে এই আহ্বান জানান তিনি। সে সময় ইসরায়েলের সামরিক অভিযান অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন মুসলিম বিশ্বের 57টি দেশের শীর্ষ সংগঠন, ইসলামী সহযোগিতা সংস্থা ও আরব বিশ্বের দেশগুলো। গত শনিবার আরবের রাজধানী রিয়াদ OIC ও আরব বিশ্বের দেশগুলোর সঙ্গে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘাতটি অপরাধের দায় ইসরায়েলের উল্লেখ করে এর তীব্র নিন্দা জানায় খবর আরব নিউজের। গাজায় ইসরায়েলের চলমান হামলা ও নজিরবিহীন গণহত্যার প্রতিক্রিয়ায় সৌদি সরকার মধ্যপ্রাচ্যের দেশগুলোর অংশগ্রহণে সৌদি আরবের ডিফ্যাক্টো নেতা যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও যৌথ সম্মেলনের আয়োজন করেন। সম্মেলনে আরব ও মুসলিম বিশ্বের নেতারা অংশ নিয়েছেন। এতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সহ কয়েকজন মুসলিম নেতা অংশগ্রহণ করেছিলেন। মোহাম্মদ বিন সালমান বলেছেন, বেদনাদায়ক ও অকল্পনীয় পরিস্থিতিতে এই সামিট অনুষ্ঠিত হচ্ছে। ফিলিস্তিনের ভাইদের, আমাদের ভাই বোনেরা যে নৃশংস ও ভয়াবহতার শিকার হচ্ছেন আমরা তা অবগত আছি। আমরা অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানাচ্ছি। গাজায় হামলা বন্ধ না হলে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি হিজবুল্লাহর। গাজায় ইসরায়েলি আক্রমণের বেসামরিক নাগরিকদের হত্যা বন্ধ না হলে মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধের ঝুঁকি তৈরি হচ্ছে বলে জানিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সেকেন্ড ইন কমান্ড শেখ নাইম কাশেম। বিবিসিকে তিনি বলেন, এই অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভীষণ বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে এবং এর পরিণতি কেউ আটকাতে পারবেন না। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে সম্প্রতি জানানো হয় সেখানে 10,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এরকম একটা সময়ে বৈরুতে একটি সাক্ষাৎকারে হিজবুল্লাহর উপপ্রধান ওই হুঁশিয়ারি দিয়েছেন। হিজবুল্লাহর ওই নেতা বলেন, বিপদটা সত্যিই আসতে চলেছে, কারণ ইসরায়েল বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে আগ্রাসন বাড়াচ্ছে এবং বেশি সংখ্যায় নারী ও শিশুদের হত্যা করছে। এই অঞ্চলে আরো বিপদ ডেকে না এনে কি এই পরিস্থিতি চালাতে পারে আমার মনে হয় না। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলের হামলা বাড়লে এই অঞ্চলের যুদ্ধের ঝুঁকিও বাড়বে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও আরব লীগ কর্তৃক সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত শিয়া ইসলামিক গোষ্ঠীটি লেবাননের বৃহত্তম রাজনৈতিক ও সামরিক গোষ্ঠী। গাজায় যুদ্ধের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত তারা শুধুমাত্র হুঁশিয়ারির মাত্রাই বাড়িয়েছে, তা সতর্কভাবে তাদের প্রতিক্রিয়াও দিচ্ছেন।